আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে একে অপরের জন্য পোশাক আমরা যেরকম ভাবে পরিধান করি, আমি নিজে যেরকম ভাবে ব্যবহার, আমার যেরকম মনে আছে আমি ব্যবহার করি, তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয়জনকে স্বামী স্ত্রীর মাঝে একে অপরের সাথে ব্যবহার করা, তাদেরকে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য যা কিছু আছে এরকম পোশাকের মতো কি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিয়েছেন। স্বামী এবং স্ত্রী তার দুঃখে সুখে যদি একে অপরের পাশে দাঁড়ায়, ওই ভালোবাসাটা যে দাম্পত্য জীবন সুখময় তখনই হবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, দেখেন উম্মতের জন্য সমস্ত কিছু আল্লাহর হাবিব বর্ণনা করে দিয়ে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, আসি দেখতেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পেয়ালার মধ্যে একটা গ্লাসে একটু পানি না কি খাইতেছে। তো খাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে বললেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে হুমায়রা, এটা ভালোবাসার বৃদ্ধির জন্য ভালোবাসাতে কি জিনিস, এই ভালোবাসার দৃষ্টিতে আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা না বলে হুমায়রা বলতেন। হুমায়রা আহমার থেকে নিগৃহীত হয়ে, আহমার অর্থাৎ লাল, অর্থাৎ রক্তরঞ্জিত রক্তের মতো জিনিস সৌন্দর্য, এই ওই সমস্ত মহিলাদেরকে হুমায়রা বলা হয়। অর্থাৎ যারা সুন্দরী, একটা আছে দেখবেন একবারে সাদা সুন্দর, আর একটা আছে কালচার মধ্যে, আর একটা আছে লাল সুন্দর। তো আমাদের ভিতরে অনেক সময় আমরা লক্ষ্য করি লাল সুন্দরটাকে নাকি, তদ্রূপভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে সম্বোধন করছেন, যে হুমায়রা, তুমি যে পানি পান করতেছো অর্থাৎ শরবত, যেই জিনিসটা তুমি খাইতেছো, এটার থেকে আমার জন্য কিছু অংশ রেখে দিও। একজন স্বামী যদি ভালো হয়, একজন যদি স্ত্রী ভালো হয়, তখন স্ত্রী যদি কিছু খায় তখন স্বামী খুশি হয়, না খাইলে তখন স্বামী বেজার হয়, নারাজ হয়। আবার তদ্রূপভাবে যদি তাদের ভিতরে স্বামী স্ত্রীর মাঝে যদি ভালোবাসা থাকে, তাহলে স্বামীও যদি কোনো কিছু যদি খাইতে চায়, তখন স্ত্রীও চিন্তা করে আমি না খাইলেও আমার স্বামীকে কি করি দিই, আবার স্বামী মনে করে আমি না খাইলেও আমার স্ত্রীকে দিই। সেটা হলো ভালোবাসা। এই কারণেই দাম্পত্য জীবন সুন্দর করতে হলে একে অপরের প্রতি নজর রাখতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই কথাটা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু রেখে দিয়েছে। তো এই যে হুমায়রা শব্দটা বলে যখন সম্বোধন করলো আল্লাহর হাবিব, তখন সাথে সাথে তাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা আরো বৃদ্ধি পাইল। কি পাইল? বৃদ্ধি পাইল। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, যে আয়েশা, তুমি এই যে পেয়ালাটার কোন সাইড দিয়ে তুমি পান করছিলা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গা দিয়ে পান করছি। আল্লাহর হাবিব ওই জায়গা দিয়ে পান করছিলেন, ওই স্থান দিয়ে কি করছেন? পান করছেন। তাহলে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কোন জায়গা দিয়ে তুমি পান করছো, ওই জায়গাটার মধ্যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মুখ লাগাইছেন, আর মুখ লাগাইয়ে এটা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা কি করছেন? বৃদ্ধি করে দিয়েছেন। আবার আমাদের মাঝে মনে করিয়েন না, শ্বশুর শাশুড়ি যারা আছেন, যে স্বামী স্ত্রী একজন অপরের সাথে তাদের মান অভিমান হিটার মধ্যে তাদের ভিতরে কিছু অনেক কিছু থাকতে পারে, কিন্তু শ্বশুর শাশুড়ি যদি অনেক কিছু মনে করে, আবার তেলে এটা সমস্যা। যদি আপনাদের নজরে পড়ে তাহলে সেটা আপনারা নজর রাখতে পারবেন না, সেটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। যাই হোক, অনেক কথা ছিল। দাম্পত্য জীবন ভালোবাসা অবদান যে এই জিনিসটা, সেটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ বর্ণনা করে দিয়ে গেছেন। সম্পূর্ণ কি করে দিয়েছেন? বর্ণনা করে দিয়েছেন। কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ।
অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে একে অপরের জন্য পোশাক আমরা যেরকমভাবে পরিধান করি, আমি নিজে যেরকমভাবে ব্যবহার, আমার যেরকম মনে আছে আমি ব্যবহার করি, তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয়জনকে স্বামী স্ত্রীর মাঝে একে অপরের সাথে ব্যবহার করা, তাদেরকে ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য যা কিছু আছে এরকম পোশাকের মতো কি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিয়েছেন। মানুষের সৌন্দর্যটা বৃদ্ধি পায় কিসের কারণে? পোশাকের কারণে। দেখবেন যত সুন্দর পোশাক পরে তার সৌন্দর্যটা কি করে? বৃদ্ধি পায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোশাকের কথা বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একে অপরের পোশাক স্বরূপ। এই কারণে দাম্পত্য জীবন সুন্দর করতে হলে একে অপরের সাথে কি করতে হবে? ভালোবাসা যেইভাবে বৃদ্ধি করলে আবার দেখা যায় মান অভিমানের ভিতরে একে অপরের সাথে জড়গা বিবাদে লেগে যায়, কথা কাটাকাটিতে লেগে যায়। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের ভিতরে যদি কোনো এরকমভাবে মান অভিমানের ভিতরে যদি একটু কথা কাটাকাটি হয়, তাহলে তোমরা ঘুমানোর আগেই তোমরা দুজনেই মীমাংসা করে নিবা। ঘুমানোর আগে কি করে নিবা? মীমাংসা করে নিবা। আর যেই ব্যক্তি, অনেক সময় আছে স্ত্রীরা স্বামীর সাথে তখন কথা বলে না, আবার অনেক স্বামী আছে স্ত্রীর সাথে কি করে না, রাগ করে কথা বলে না। এই যে না বলা, অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি স্বামী স্ত্রীর মাঝে মান অভিমানের ভিতরেও, কথা হালকা কাটাকাটির ভিতরেও যে ব্যক্তি, স্বামী যদি তার স্ত্রীর সাথে আগে কথা বলে, অথবা যদি স্ত্রী যদি স্বামীর সাথে আগে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উভয়ের মধ্যবর্তী জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ঢেলে দেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি আগে কথা বলে, আল্লাহ পাক রব্বুল কাল কিয়ামতের ময়দানে, এবার স্বামী হোক স্ত্রী হোক, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আগে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। তো এবার জান্নাতে যাওয়ার জন্য কত কিছুই করি না, আমরা করি না, দান সদকা কত কিছু করি, ইবাদত বন্দেগী কত কিছু করি, তাহলে কত সহজ পদ্ধতি আল্লাহর হাবিব রাখি দিয়েছে। তো এই কারণেই মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যেই মান অভিমান যতই কিছু হোক না কেন, কথা হালকা কাটাকাটি হোক না কেন, কথা আগে বলার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলতেছি স্বামীর সাথে আগে কথা বলার চেষ্টা করবেন। যুবক ভাইদেরকে বলতেছে আপনিও আগে কথা বলার চেষ্টা করবেন। তাহলে এর ফলাফল, এর যাজা দিবে কে? আল্লাহ।